আজকে দুপুরের খাবার কী থাকছে তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু বাবার বাড়িতে এসেছি, অবশ্যই মাটির চুলার রান্না খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখতে পারতেন আছেন এখানে শুটকি তরকারি, আমার কিন্তু খুবই ফেভারিট। শুটকিটা আসলে ভীষণ মজা লাগে। এই কুমড়ার ডগা দিয়ে যদি শুটকিতে রান্না করে তাহলে তো ভীষণ মজা লাগে। আর কি লাগে ঠিক না? কার কার পছন্দ এরকম শীতের সিজনে? আসলে শীতের সময় সব সবজি মজা লাগে খেতে, ভীষণ মজা লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতে পারতেন এখানে কুমড়ার ডগা, আলু সব কিছু। আর এখানে পিঠা বানাবে শীতের সকালে, দেখেন সব কিছু রান্না কিন্তু কীরকমভাবে কে আগের সময় কিন্তু মাটি এখনও অবশ্যই যেহেতু ময়দা দিয়ে অনেক, আর গ্রাম অঞ্চলে কিন্তু এখন রয়ে গেছে আমাদের এরকম যে মাটি দিয়ে পিঠা বানানো স্বভাব। আর এখানে দেখতে পারতেন শুটকি, কাঁচামরিচ সব কিছু আমি শিলপাটাতে বেটে নিলাম। তো এখানে বসিয়ে দিলাম শুটকি তরকারিটা রান্না করার জন্য। তো এখানে দেখতে পারতেন পায়ে কিন্তু এখানে এগুলো উতরে চলে এসেছে। এখন যে কুমড়া ডোকাগুলো ফুটিয়ে রাখছে তা সব কিছু দিয়ে দিব। এখানে দেখতে পারতেন যে শুটকির রান্নাটা আমার কিন্তু ভীষণ মজা লাগে, শুটকি রান্না। তো এখানে শুটকি রান্নার জন্য সব কিছু তো এখানে কষিয়ে নিলাম ভালোভাবে। ওগুলো এখন দিয়ে দিতে তো এখানে কুমড়া ডোকাগুলো দিয়ে দিয়েছি, দেখতে পারতেন এখানে দিয়ে তো সবগুলো কুমড়া ডোকা এখানে দিয়ে দিলাম ভালোভাবে। যেহেতু কষিয়ে যাইতেছে শুটকি তো হয়ে গেছে, তাই কুমড়া ডোকাগুলো দিয়ে দিয়েছি। এখানে এখন ভালোভাবে এগুলো লাড়িয়ে নেব। লাড়িয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 10-15 মিনিট ঢাকনা তলে রেখে দেবো যেন ভালোভাবে কষিয়ে যায়। কারণ এই তো এখানে দিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে লাড়িয়ে নিতেছি। আসলে কিন্তু এরকমভাবে রান্না করলে শীতের সকালে আসলে বসে বসে খেতে কিন্তু, শীতের সকালে কিন্তু দুপুরবেলা যখন আপনার তরকারিটা রান্না হবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে বসে বসে। আর যখন বাবার বাড়িতে আসে তখন তাদেরকেই আসলে কিন্তু ওইসব তরকারিটা খেতে বেশি মজা লাগে। তো শুটকি দিয়ে রান্না করে আর মায়ের হাতে রান্না না সবসময় মজা লাগে, এটাকে সবসময় মিস করে, তাই না? আপনারা কারা কারা মিস করেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু ভীষণ মিস করি। তো এখানে দেখতে পারতেছেন ভাই কিন্তু কষিয়ে এসে গেছে। আর এখান দিয়ে পিঠা বানাইতেছি, দেখতে পারতেন তো আমি পিঠা দিয়ে দিলাম এরকমভাবে ভাবা পিঠা বানাইতেছি। আসলে কিন্তু এখানে পিঠা বানানো আর এখান দিয়ে রান্না চলতেছে, দেখতে পারতেন তো প্রায় কিন্তু হয়ে গেছে রান্নায়। তো আর এই তো এখানে কিন্তু রান্না হয়ে গেছে। আর এখানে মানে এখানটাকে খাইতে কলার বকুলিটা আমরা কিন্তু ভীষণভাবে খাই। এটা আমাদের কিন্তু খুবই পছন্দের। কুমিল্লাতে অবশ্যই আমরা এটা খাই, অনেক জেলায় কিন্তু এটা খায় না। সেমতো আমার এক আত্মীয়র বাড়িতে আসে নকশিন্দি, তারা কিন্তু এটা খায় না। তারা বলে এটা কী, যে আমরা কিন্তু ভীষণভাবে এটা খাই। আর এখানে দেখতে পারতেন যে এই চিংড়ি মাছ এনেছে বাজারে থেকে। চিংড়ি মাছটি কিন্তু ভীষণ গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ। আর এখানে দেখতে পারতেন অনেকগুলো ছোটো ছোটো কাঁকড়া। দেখতে পারতেন এই কাঁকড়াগুলো নাকি ভীষণ মজা লাগে খেতে। তো দেখতে পারতেন এখানে এগুলো বাছতে হবে, যেহেতু কালকে এনেছে রাত হয়ে গেছে, বাছতেও পারি নাই, যেহেতু এখানে আমি এখন বাছতে আছি। এই কারণে তো এখানে লইলাম একটু বাছার জন্য সবাই মিলে বসলাম বাছতে। এই তো এখানে দেখতে পারতেন আবার বেলুম্বা গাছে বেলুম্বা ধরে রয়েছে। আর এই তো এখানে বেঁচে শেষ। তাই তো ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে সবাই রাখবেন, যে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্যে। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।